নর্মাল ব্যাটারির মতো এই ব্যাটারিগুলো সেভাবে ব্যবহার করা যায় না বা চার্জ দেওয়া যায় না। এজন্য এই ব্যাটারিতে আজকে আমি একটি চার্জিং মডিউল ব্যবহার করব। এর জন্য ব্যাটারিটির উপরের কভারটি ভালোভাবে খুলতে হবে। এই ব্যাটারির সাথে যে সার্কিটটি রয়েছে এই সার্কিটটি খুলে আমরা একটি সার্কিটটি সংযুক্ত করব। ব্যাটারি থেকে সার্কিটটি খোলা হয়েছে। এবার ব্যাটারির মাথাগুলোতে ভালোভাবে সোল্ডার লাগিয়ে নেব। তার আগে আমরা ব্যাটারির পোলারিটি দেখে নেব এবং ব্যাটারিতে কত ভোল্টেজ আছে তা চেক করে নেব। এখানে রিডিং দেখাচ্ছে 3.7 ভোল্ট এবং এর পজিটিভ টার্মিনাল হচ্ছে এটি এবং নেগেটিভ টার্মিনাল হচ্ছে এটি। এখানে সার্কিটে উল্লেখ করাই আছে যে ব্যাটারির পজিটিভ এখানে কানেকশন হবে এবং ব্যাটারির নেগেটিভ এখানে কানেকশন হবে। আউটপুটের পজিটিভ এটা এবং আউটপুটের নেগেটিভ এটা, এবং চার্জ দেওয়ার জন্য একটি বি টাইপ পোর্ট রয়েছে। সার্কিটের পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ তার সংযুক্ত করে নেব। এই পজিটিভ তারটি ব্যাটারির পজিটিভে লাগাবো এবং এই নেগেটিভ তারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। কানেকশন মোটামুটি শেষ। এখন যে আমরা আউটপুটটি ব্যবহার করব এই আউটপুটের কানেকশনটা ভালোভাবে দিয়ে নেব। তাহলে এই দুটো তার হলো আউটপুট। এখন সার্কিটটি বোথ স্টেপের সাহায্যে এখানে ভালো করে লাগিয়ে দেব। তার ম্যানেজমেন্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কস্টেপ লাগাবো। এই তো আমাদের ব্যাটারির কাজ একদমই শেষ। এখন চেক করে দেখব যে ব্যাটারিতে ভালোভাবে চার্জ নিচ্ছে কিনা এবং দেখব আউটপুট ভোল্টেজ কত। ব্যাটারির আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 3.7 ভোল্ট। সেই সাথে এটি ভালোভাবে চার্জও নিচ্ছে। ঘরে বসে এরকম ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। এটি বেশ কাজের এবং বিভিন্ন প্রজেক্ট তৈরিতে এই ব্যাটারিটি ব্যবহার করা যাবে।